চুলে তো ব্ল্যাক কালার করা যায় না, কালি করা যায় না, কালো রং মাখানো যায় না, কিন্তু ব্রাউন কালার করা যাবে কিনা? আসলে কালো করা যায় না, এটা হচ্ছে ছেলেদের সাথে এটা সম্পৃক্ত। ছেলেদের দাড়ি অথবা চুল বা ইত্যাদি খেলেন, সেখানে ব্রাউন কালার করা যাওয়ার অনুমতি আছে। আর মেয়েদের ক্ষেত্রে তাদের চুল যদি পরিণত বয়স হওয়ার আগেই মানে সেখানে পাক ধরে বা ইয়ে হয়, তাহলে তাদেরকেও ব্রাউন কালার বা কালো কালার করার অনুমতি আছে। সেটা হচ্ছে তার স্বামীর মনোরঞ্জন আছে বা দুজনের মাঝে বোঝাপড়ার মাধ্যম আছে, এই জন্য তিনি সেটা করতে পারবেন। কিন্তু আমাদের এখন যে একটা ফ্যাশন হয়ে গেছে যে চুলকে বিভিন্ন কালারে বিভক্ত করে, সামনে একরকম পিছনে একরকম সাইডে, আর এটা করা যাবে না। এটা মানে একরকম আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে আপনার সেটা কি করা হয়, সৃষ্টির মধ্যে পরিবর্তন করার সমতুল্য হয়ে যায়। অতএব এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক সময় শেখ, বিয়ের আগে যেটা ঘটে থাকে, অনেকে নিজের আসল চেহারা পরিবর্তনের জন্য কিংবা নিজের বাস্তবতাকে ঢাকার জন্য অনেকে এমনটা করে থাকেন এবং সেটাকে কনসিল করেন, গোপন করে রাখেন। এই ক্ষেত্রে কি? না, এটা তো একেবারেই নিষিদ্ধ। এবং আল্লাহ পাক সেখানে বলছেন যে এই ধরনের যারা করে তাদের উপরে আল্লাহর অভিশাপ কথা বলা হয়েছে, লানাহুল্লাহ শব্দ আছে, এবং সেখানে বলা হয়েছে ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেখানে তুমি পরিবর্তন করার কে? এই জন্য আমরা যে দেখি দেশি বিদেশি অনেকে, আমাদের দেশও শুরু হয়ে গেছে এখন, ছেলে বলেন আর মেয়ে বলেন, এই যে টেটুয়া একে নিজেকে সৌন্দর্য মানে প্রদর্শন করার জন্য যে এটা করতেছে, এগুলো সম্পূর্ণ না যায়, এগুলির কোনো ভিত্তি নেই। বরঞ্চ হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এমনটি করে তাদেরকে অভিশপ্ত করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।